আজকের গল্প দিবানাপান, কলমে শুভায়ন বসু, বিতানের টিন এজ হাতটপ শ্রাবণী। ওর জন্য বিতান একেবারে দিবানা, কিন্তু মুখ ফুটে বলার সাহস নেই, শুধু ওকে ফলো করে, ওর চালচলন লক্ষ্য করে। কিন্তু আজ তো ও এলো না, এমনটা তো কখনো করে না। বিতান অবাক হয়। নিয়মিত ওর মামার কাছে শ্রাবণীকে পড়তে আসতেই হয়। ওর কথাবার্তা, চালচলন সব বিতানের এত ভালো লাগে যে একেবারে ফিদা হয়ে যায়। ওর মনে হয়, ইস, শ্রাবণী যদি সত্যি ওর প্রেমিকা হতো। কিন্তু তা হবার নয়। হঠাৎ মামা এসে পড়ায় ওর টনক নড়ল। এ কথা সে কথার পর শ্রাবণীর প্রসঙ্গ উঠল। ওর খোঁজ নিয়ে আসতে মামাই বিতানকে বলল, সামনে ওর পরীক্ষা, পড়তে আসলো না, ফোনও ধরছে না কেন? ও মামাকে চুপ করিয়ে দিল। সব কাজ সেরে সন্ধেবেলায় শ্রাবণীর বাড়ি গেল বিতান। ওর বাবা ডাক্তারের কাছে, আর মা দোকানে গেছে। একদম এরকম অযাচিত সুযোগ কি ছাড়া যায়? কিন্তু ওর বাড়ির কাছে এসে দেখে বাড়িটা একেবারে অন্ধকার। একটা মাত্র ঘরে একটা টিমটিমে ল্যাম্প জ্বলছে। কেউ নেই নাকি? দ্বিতীয়বার কলিং বেল বাজানোর পর দরজা খুলে শ্রাবণী বেরিয়ে এলো। চোখ মুখ ফোলা, অন্যরকম। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে অবাক হয়ে ও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিতান, তুই? মামা পাঠিয়েছে, তুই পড়তে যাচ্ছিস না বলতে। শ্রাবন্তী চুপ করে রইল, কিছু বলতে গিয়েও যেন বলল না। শ্রাবণীকে শুকনো লাগছিল, কোনো কারণে ও যেন বিধ্বস্ত। এই অন্ধকারে পরিবেশটা কেমন অস্বস্তিকর লাগছিল বলে। বিতান আর কথা না বাড়িয়ে মামার দেওয়া ক্যাডবেরিটা ওকে গিফট করে চলে এলো। ও অবশ্য খেতে চাইছিল না। পরদিন বিতানের ঘুম ভাঙল মার ডাকে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় খাপ্পা হয়ে একচোট হাঁকডাক করতে যাবে, তখনই উত্তেজিতভাবে মা বলল, ওরে ওঠ রে, সর্বনাশ হয়েছে। এইমাত্র খবর পেলুম শ্রাবণীর কি একটা হয়েছে, বোধহয় মেয়েটা আর নেই রে। ব্যাপারটা বুঝতে চোখ কচলে কটা হাই তুলতে হলো বিতানকে। তারপর জামাটা গলিয়েই ছুটল। ওদিকে মামা ঘুমোচ্ছে। নানা ভাবনা চিন্তা এসে ওর মাথায় দানা বাঁধতে লাগলো। মা আজ মশলা বাটবে কিসে? সেপটিক ট্যাঙ্ক সাফ করাই বা কবে হবে? যাই হোক, ঘটনাস্থলে এসে দেখে সারা পাড়ার লোক ঝেঁটিয়ে জড়ো হয়েছে। ঢুকতে গিয়েই পুলিশের ব্যারিকেডে আটকা পড়তে হলো। ওর মুখে শোনা গেল শ্রাবণী নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ওর বাবা মা রাতে ফিরে এসে দরজা খুলে দেখে এই কাণ্ড। কাল সন্ধেই ওর সঙ্গে শেষ কথাবার্তা, আর আজ এই মৃত্যু আর অনুষঙ্গিক ছোটোখাটো নানা ঘটনা ঘোরালো রূপে বিতানের মনে হানা দিতে লাগলো। বারান্দায় ক্যাডবেরির গুঁড়ো পড়ে কেন? বন্ধ ঘরের বাইরে বেরোতে না পেলে এত কষ্ট কিসের? অবশ্য তার সঙ্গে একটা বিষয় খুব চিন্তায় ফেলল। মামাও কাল থেকে গায়েব। মামা আবার কোথায় গেল? এই ঘটনার সঙ্গে কি তবে মামারও কোনো যোগসূত্র রয়েছে? তখনই সব মনে পড়ে গেল বিতানের। সেদিন মামার ঘরে ওর হঠাৎ ঢুকে পড়েছিল। আসলে নানা ছুতোই শ্রাবণীর সঙ্গে মিশতে চাইতো তো। তাই শ্রাবণী পড়তে এলে বিতানের আর পড়ায় মন বসত না, খালি ওর পেছনেই ছুকছুক করত। তো সেদিনও ওরকম খবরের কাগজ খুঁজতে মামার ঘরে ঢুকে ওর ইচ্ছে ছিল ওর নতুন মোবাইল লুকিয়ে শ্রাবণীর একটা ছবি তুলবে। কিন্তু আজকের কাগজটা তোমার কাছে কি আছে? বলতে বলতেই পর্দা সরিয়ে ঘরে ঢুকতেই দেখে মামা আর শ্রাবণী একে অপরকে জড়িয়ে ধরে আছে আর চুমু খাচ্ছে। দৃশ্যটা দেখে পা থেকে মাথা অবধি রাগে, ঘৃণায় জ্বলে যেতে লাগলো। বিতানকে দেখেই ওরা ছিটকে দুজনে দুদিকে সরে গেল, আর আবার হোম টাস্কের আলোচনা নিয়ে শুরু করে দিল। আর বিতানও যেন কিছু দেখেনি এমন ভাব করলো।
অন্যদিকে ঘুরে বইয়ের তাকটা ঘেঁটে ফিরে গেছিল, কিন্তু সেই ঘটনাটাও ভুলতে পারেনি। ওর বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেছিল। মামাও আর সে নিয়ে ওকে কোনো কথা কখনো বলেনি। হয়তো ভেবেছে ও কিছু দেখেনি, কিন্তু সেই থেকে বিতান দুজনকেই ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। শ্রাবণীকে যে ও প্রাণ দিয়ে ভালোবাসত, মনে মনে এত চাইতো, তা ওরা কেউ জানতো না। কিন্তু ওদের দুর্বলতার কথা জেনে গেল সেদিন। আর সেই সঙ্গে এটাও যে শ্রাবণী অন্য কারোর। সেদিন থেকে ওর একমাত্র ধ্যান জ্ঞান হয়ে গেল দুজনের ওপর কি করে প্রতিশোধ নেওয়া যায়। শ্রাবণীকে পোস্টমর্টমে করে জানা যাবে টিকটিকির বিষে মৃত্যু। মাছের পেটে মরা টিকটিকি ভরে মাটিতে পুঁতে তারপর নানা কায়দায় তৈরি করা বিষ। আর মামা তো উঠোনের পাশে সেফটি ট্যাঙ্কের ভেতরেই ঘুমোচ্ছে, আর কোনোদিন উঠবে না। আর বিতান, ও এখন পাশের 5 তলা ফ্ল্যাট বাড়িটার ছাদের কার্নিস ধরে হাঁটছে। মোবাইলটা বেকার, চুপ করে হাত থেকে ফেলে দিল ও। নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওটা। ওর নিজের পা স্লিপ করলে এবার কি হবে? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।